সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। উচ্চপদস্থ মন্ত্রিত্ব বা উচ্চপদস্থ ব্যক্তিত্ব বা নেতৃত্ব ছাড়া কোনো নিচু লেভেলে এত ব্রুটালি ক্রাইম পরপর একের পর এক হয়ে যেতে পারে না। কোথাও কি একটা মানুষের মধ্যে মনে হচ্ছে যে এই সরকার বা এই মন্ত্রী বা এই নেতা বা আমাদের এই চিফ মিনিস্টার হচ্ছে আমাদের চিফ মিনিস্টার, মানে আমরা যা খুশি তাই করবো, আমাদের চিফ মিনিস্টার হয়ে দলগতভাবে বললে বিজেপির আমাদের একটা হয়ে মন্ত্রী এসে দাঁড়িয়েছে, মানে আমরা যা খুশি করবো, রেপ টেপ করবো, মার্ডার করবো, এটা খুব একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানুষের মধ্যে কোথাও একটা বিশ্বাস এসে জন্মে গেছে, যার কারণে 2 মাস বয়স না হতে হতে 10-10টা রেপ হয়ে গেল। এবার হয়তো বলবেন যে রেপ হওয়ার পরে তো আমাদের মুখ্যমন্ত্রী চরমভাবে অ্যাকশন নিতে চলে এসেছে। অ্যাকশন নিয়ে 2-4টে মিডিয়ার সামনে বড় বড় গরম কথা বলাটা কোনো মহান কাজ নয়, হিরো হওয়ার কাজ নয়। আপনি সরকারের ক্ষমতায় আসার পরেও ক্রিমিনাল কীভাবে ক্রাইম করার সাহস পায় সেই দায়বদ্ধতা আপনাকে নিতে হবে। আপনি যখন ক্ষমতায় আছেন আপনাকে নিতে হবে, নয় পদত্যাগ করতে হবে। আপনি যখন ক্ষমতায় আছেন তারপরেও 10-10টা রেপ হয়ে গেল একের পর এক, দিনের পর দিন, 2 মাস বয়স না হতে হতে, তার মানে কোথাও গিয়ে আপনাকে গিয়ে মানুষ বিশ্বাস করছে যে এই মুখ্যমন্ত্রী একটা নাকামিয়া মুখ্যমন্ত্রী, অথবা এই মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী, আমরা যা খুশি ক্রিমিনাল করবো বা ক্রাইম করবো, আমরা বিজেপির মুখ্যমন্ত্রী, আমাদের দলের মুখ্যমন্ত্রী, আর অন্য কারণ না, আমরা যা খুশি করে যাব, আমরা ডিম মারবো, আমরা রেপ করবো, আমরা মার্ডার করবো, এরকম কোথাও একটা ক্রিমিনালের মনের মধ্যে বাসা বেঁধে আছে, অথবা বাসাটা আপনি বাঁধিয়েছেন, যে কোনো দুটোর মধ্যে একটা হবে। না তো পরপর কীভাবে এত কিছু হতে পারে? কোথাও কি একটা ক্রিমিনালের মনে বিশ্বাস জন্মে গেছে যে এই মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী, এরপরে যারা বাকি লোক রইল, তাতে সেটা দলগতভাবে টিএমসি হতে পারে, ধর্মগতভাবে অন্য কোনো সংখ্যালঘু হতে পারে, ওরা সব হচ্ছে আমাদের ভোগদ্রব্য বস্তু, মানুষ, সম্পদ, আমরা হচ্ছে লিডার, এখন আমরা যা খুশি তাই করব। তা মুখ্যমন্ত্রী আমাদের কোথাও একটা তাদেরকে এই বিশ্বাস দিয়েছে, এবং তার পরিচয় আমরা দেখতে পেয়েছি। দিলীপ ঘোষ যেভাবে বয়ান দিয়ে যাচ্ছে একের পর এক, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। তারপরে মুখ্যমন্ত্রী এসে আবার হিরোর মতো বলছে মেয়ের বাবাকে আমরা যা বলেছি করে দেবো, মেয়ের বাবা যা বলেছে করে দেবো। কোনো যেমন মনে হচ্ছে একটা হিরোর মতো কাজ করে ফেলেছো, কোনো হিরোর মতো কাজ করোনি। তুমি থাকা অবস্থাতে এত 10-10টা রেপ হয়ে গেল, তার মানে ক্রিমিনালের মধ্যে কোথাও একটা ঢুকে আছে মগজের মধ্যে যে এই মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী, তাই জন্য যা খুশি করবো, কিছু বলবে না আমাকে, এরকম একটা বিশ্বাস জন্মে গেছে। আর এটার পরিচয় আমরা, এটার প্রমাণস্বরূপ আমরা দেখতে পেয়েছি বিজেপির স্থানীয় নেতা, যে বারুইপুরের আর কি সূর্যপুরের ঘটনা বলছে, সেখানকার স্থানীয় নেতা মেন অভিযুক্ত। কীরকম অভিযুক্ত? মারামারি টারামারি অ্যাটেম্পট টু মার্ডার কেসের অভিযুক্ত না, মার্ডার, ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার, এরকম অভিযুক্ত মানুষকে বিকেলবেলাতে ছাড়িয়ে দিতে পারে ফোন করে বিজেপির নেতা। এই সাহস পেল কোথা থেকে? এবং পুলিশ কোন সাহসে ছাড়তে পারে উইদাউট বেল? যেখানে এরকম ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার কেসে বড় বড় হাইকোর্ট পর্যন্ত বেল দিতে গিয়ে 10বার ভাবে যে রেখে বেল দেওয়া যাবে না, মানে ধরে নেন একটুও যদি সন্দেহ থাকে তাও বেল দিতে চায় না। সেখানে একটা পুলিশ কর্মী, সামান্য পুলিশ, হাঁড়ির পুলিশ কী করে ছাড়তে পারে একটা বিজেপির কথাতে? কোথাও গিয়ে একটা বিজেপির লোক হয় রেসপন্সিবল হচ্ছে ডাইরেক্টলি, মানে উচ্চ নেতৃত্বগুলো, অথবা তাদের চলন ধলন, কথাবার্তা এবং তাদের অ্যাক্টিভিটি দেখে মানুষজন কোথাও উদ্বুদ্ধ হয়েছে ক্রাইম করার জন্য, না তো এত সাহস তো হতে পারে না। আপনাকে এর দায়বদ্ধতা নিতে হবে।